আমাদের কোটা ব্যবস্থা বন্ধ করতে হবে এবং একটা লিমিটেশনের মধ্যে তারা নিয়ে আসার চেষ্টা করেছিল ফার্স্টে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টের মধ্যে কিছু ফ্ল দেখা যাচ্ছে, যে যারা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তান না, তাদের নাতি বা নাতনি, তাদেরকে এই জায়গাটার মধ্যে তারা চান্স পেয়ে গেছে। হ্যাঁ, এটা নিষিদ্ধ হয়েছিল, এটা নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে এই বিষয়গুলা আমাদেরকে এটাকে পরিমার্জন করতে হবে, এই রেজাল্টটাকে আমাদেরকে পুনঃপ্রকাশ করতে হবে। না হলে যারা আলটিমেটলি মেধাবীরা আছে, যারা চান্স পায় নাই, তাদের সাথে তো এটা বৈষম্য হচ্ছে, ঠিক না? আমরা কিসের জন্য আমরা এই আন্দোলন করেছিলাম জুলাই? তাহলে ওই জুলাই বিপ্লবের সাথে তো এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। যারা আজ প্রাণ দিল আমাদের এই কোটা ব্যবস্থার বিরুদ্ধেই তো লড়াই করে, ঠিক না? আলটিমেটলি তো গোল আমাদের ওইটাই ছিল। সো সব মিলিয়ে আমাদের দাবি একটাই এখন, যে আমাদের রেজাল্ট যেটা হয়েছে, যে ফ্লগুলো রেজাল্টে দেখা যাচ্ছে, সেটাকে আমাদের ঠিক করতে হবে, এটাকে পুনঃপ্রকাশ করতে হবে রেজাল্টটিকে। আমার ছোট ভাই বোনদের প্রতি যে অন্যায় হয়েছে রেজাল্টে সেটাকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলবো, সেটাকে স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্ব দিয়ে দেখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। প্লাস আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এই রেজাল্টটি পুনঃপ্রকাশ হচ্ছে, এবং এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, কারণ এটা কোনোভাবেই মানা যায় না। দেখুন, এটা হচ্ছে এখন আমাদের দাবি আমরা উপস্থাপন করেছি, এখন তাদের থেকে যে রিয়েকশনটা আমরা পাবো ওই হিসাবে আমাদের নেক্সট কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। যারা অযোগ্য তারা চান্স পেয়ে গেছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কোটাটা তো আগের থেকে তুলে দিতে হয়তো। আর আমার মেয়ে কঠোর পরিশ্রম করছে এবং সে ভালো লেখাপড়া করছে। তার রেজাল্ট আসছিল হচ্ছে ৭৪, সেখানে ৭২ করে আসে। সম্পূর্ণ রেজাল্টটাই ভুল কাউন্ট করছে, ওর জন্য এটা সমাধান চাই। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।